তুমি যদি হারিয়ে যাও তাহলে এই পুরো দুনিয়া থেকে তোমাকে খুঁজে নিয়ে আসবো, কিন্তু কসম খোদার তুমি যদি বদলে যেতে চাও তাহলে আমাকে একটু বইলো। আমিও শিখতে চাই কিভাবে রং পাল্টাতে হয়। লাইফে মদ খান, গাঁজা খান, সিগারেট খান, হয়তো 10 বছর আগে মারা যাবেন, কিন্তু একটা ভুল মানুষকে ভালোবাসলে আপনি প্রতিদিনই মারা যাবেন। পৃথিবীর সবচেয়ে জটিল ফাঁদ হচ্ছে মায়া। একবার আটকে গেলেই পুরো জীবনটা শেষ। খালি পকেটেও যে মেয়ে তোমার পাশে থাকে, খোদার কসম তুমি পৃথিবীর মধ্যেই দ্বিতীয় জান্নাত পেয়ে গেছো। একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মহিলাকে। সে হালকা করে হেসে বলল আমার স্ত্রী। অপরজন একটু আশ্চর্য হয়ে বললেন বাকিরা তো সবাই মা বলছে। এবার সেই পুরুষটি বললেন হ্যাঁ, অনেকেই বলতে পারে মা, তবে আমার মতে সে তো আমার মা। সে আমাকে জন্ম দিয়েছেন, তিনি তো আমাকে ভালোবাসবেন, তার সাথে তো আমার রক্তের সম্পর্ক, তার পেট থেকে আমার জন্ম। তবে আমার স্ত্রী, তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে, আমার জীবনের সব সময় আমাকে শক্তি দিয়েছে। নিজের বিলাসবহুল জীবন ছেড়ে, নিজের পরিবার ছেড়ে আমার সাথে সেই অভাবের জীবনেও আসতে রাজি হয়েছে। সে শুধু আমার ভালোবাসার কথা ভেবে। তাই সে আমার জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলা। যাদের ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছো, আমি তাদের সাথে দেখা করতে চাই। আমি দেখতে চাই তোমার হাতের রেখায় কি এমন আছে যা আমার হাতে নাই। যদি ভালোবাসা কমিয়ে দিতে চাও তো দাও, মুখ ফিরিয়ে নিলে নাও, অবহেলা করলে করো, ছেড়ে গেলে যাও। তবু আমি কখনোই চাই না তুমি আমাকে করুণা করে ভালোবাসো। উপরে উপরে ভালোবাসা দেখিয়ে ঘৃণার তালিকায় রাখার চেয়ে ভালো মন ভেঙে দিয়ে চলে যাও। কোনো অভিযোগ না করে আমি তোমাকে ভুলে গিয়ে ক্ষমা করে দিব। আর জানোই তো, অভিযোগ না করে ক্ষমা করে দেওয়ার মতো শাস্তি আর দ্বিতীয়টি হয় না। একটা সত্যি কথা কি জানেন, আমি কখনো কারো খারাপ চাইনি, কিন্তু সবার গল্পে আমিই খারাপ। পুরুষ হাজার কষ্ট নিয়েও হাসে, কারণ পুরুষ কষ্টকেই ভালোবাসে। তোমাকে তোমার মতোই থাকতে দিলাম, আর নিজেকে খুব কষ্ট করে বুঝিয়ে নিলাম। আর বিরক্ত করব না, যাও তোমাকে ভালো থাকতে দিলাম। আমি কাউকে ঠকাইনি, তবে আমি ঠকেছি। আলহামদুলিল্লাহ, মানুষগুলো তো আমি চিনেছি।